এই শব্দটা আপনি আগের পাঠে পড়েছেন। জন্য, যার মানে হলো ফর। আপনি এটার ব্যবহারও অনেক বাক্য বানানোর জন্য করেছেন, তাই না? মনে পড়ছে? আসুন এই বাক্যকে অনুবাদ করার চেষ্টা করুন। আমার কাছে তার জন্য একটা কুকুর আছে, কিন্তু তার একটা বেড়ালের দরকার। বাক্যটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিলে অনুবাদ করতে সুবিধে হবে। আমার কাছে ইংরেজিতে হলো আই হ্যাভ, তার জন্য ফর হিম। একটা কুকুর, আ ডগ। নিশ্চয়ই মনে আছে ডগ মানে হলো কুকুর। কিন্তু মানে হলো বাট। দরকার, নিড, NEED, নিড। তার, হি, একটা বেড়াল, আ ক্যাট। তাহলে সম্পূর্ণ বাক্যটা হবে I have a dog for him, but he needs a cat. আমার কাছে তার জন্য একটা কুকুর আছে, কিন্তু তার একটা বেড়ালের দরকার। আরও একটা বাক্য, আমার কাছে তার জন্য একটা কুকুর আছে, কিন্তু তার একটা বেড়াল চাই। এটার অনুবাদ হবে I have a dog for him, but he wants a cat. I have a dog for him, but he wants a cat. আগের বাক্য এবং এই বাক্যের মধ্যে প্রভেদ হলো, প্রথম বাক্যতে তার বেড়ালের দরকার ছিল, মানে নিডস আ ক্যাট। দ্বিতীয় বাক্যতে তার বেড়াল চাই, মানে ওয়ান্টস আ ক্যাট। আরেকবার বলছি, দরকার মানে নিড, চাই মানে ওয়ান্ট। এই দুটো শব্দই আপনারা আগের পাঠ্যে পড়েছেন। এবার একটা নতুন শব্দ, বলা। একটা ক্রিয়া যাকে ইংরেজিতে বলা হয় টু স্পিক। টু স্পিক, স্পিকের বানান হলো SPEAK, স্পিক। টু স্পিক মানে বলা। পাঠে অগ্রসর হওয়ার আগে আমাদের এই তিনটে শব্দ জেনে নেওয়া দরকার। আমরা, যার অর্থ হলো উই। আমরা অর্থাৎ উই, WE। আপনারা সবাই, ইউ অল। ইউ অল, আপনারা সবাই। এবং তারা অথবা তারা সবাই হলো দে অথবা দে অল। তারা হলো দে, তারা সবাই হলো দে অল। এবার আসুন বলা অথবা টু স্পিক এই ক্রিয়াটার বিভিন্ন ধাতুরূপ দেখি। আমি বলি, আই স্পিক। আমি মানে হলো আই, স্পিক হলো বলা। তুমি, আপনি বলেন, ইউ স্পিক। ইংরেজিতে তুমি এবং আপনি দুটোই ইউ। তুমি অথবা আপনি বলেন হলো ইউ স্পিক। সে বলে, হি স্পিক্স অথবা শি স্পিক্স। মনে আছে নিশ্চয়ই, হি মানে হচ্ছে পুংলিঙ্গ, শি মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে সে বলে, পুংলিঙ্গ হলে হবে হি স্পিক্স, স্ত্রীলিঙ্গ হলে বলবো শি স্পিক্স। আমরা বলি, উই স্পিক। আপনারা সবাই বলেন, ইউ অল স্পিক। তারা বলে, দে স্পিক। আমরা পরবর্তীকালে এই সমস্ত রূপ ব্যবহার করব, তাই এই ধাতু রূপে মনোযোগ দেবেন। আমার সঙ্গে আরেকবার বলুন, আমি বলি, আই স্পিক। আই হচ্ছে আমি, স্পিক হচ্ছে বলা। তুমি কিংবা আপনি বলেন, ইউ স্পিক। তুমি অথবা আপনি দুটোই ইংরেজিতে হবে ইউ। সে বলে, হি স্পিক্স অথবা শি স্পিক্স। হি হলো পুংলিঙ্গ, শি হলো স্ত্রীলিঙ্গ। আমরা বলি, উই স্পিক। আপনারা সবাই বলেন, ইউ অল স্পিক। তারা বলে, দে স্পিক। আপাতত আপনাকে শুধু এইটুকুনি মনে রাখলেই চলবে। এবার এই বাক্যটি লক্ষ্য করুন। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আপনি এইমাত্র শিখেছেন যে আমি বলি মানে আই স্পিক। তাহলে আমি ইংরেজি বলি এটার মানে হলো আই স্পিক ইংলিশ। আই স্পিক ইংলিশ মানে হলো আমি ইংরেজি বলি। ইংলিশের স্পেলিংটা হলো
ILISH, ইংলিশ। পরের বাক্য, আপনি কি ইংরেজি বলেন? লক্ষ্য করুন, এটা একটি প্রশ্নসূচক বাক্য। অনুবাদ করার জন্য এই বাক্যটিকে ছোট ছোট ভাগ করে নিই। আপনি কি বলেন? ডু ইউ স্পিক? ইংরেজি হলো ইংলিশ। এবার এই দুটো অংশকে একত্রিত করলে বাক্যটি হবে ডু ইউ স্পিক ইংলিশ? কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক মানে হলো প্রশ্নচিহ্ন। ডু ইউ স্পিক ইংলিশ? কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক হলো প্রশ্নচিহ্ন। আপনি কি ইংরেজি বলেন মানে হলো ডু ইউ স্পিক ইংলিশ। এখানে একটি বিষয় লক্ষ্য করার দরকার। ডু একটা সহযোগী ক্রিয়াপদ যেটা মুখ্য ক্রিয়াকে সাহায্য করে। এই বাক্যের মুখ্য ক্রিয়া হলো স্পিক। আরেকবার বলছি, এখানে ডু একটা সাহায্যকারী ক্রিয়াপদ যেটা মুখ্য ক্রিয়াকে সাহায্য করে। এই বাক্যের মুখ্য ক্রিয়া হলো স্পিক। এবার বলুন এই বাক্যটাকে আপনি কিভাবে অনুবাদ করবেন। আপনি কি ইংরেজি বলতে পারেন না? এটা একটা প্রশ্নসূচক বাক্য। অনুবাদ করার জন্য ছোট ছোট ভাগে ভেঙে নিই। বলতে পারেন না, ডোন্ট ইউ স্পিক। ডোন্ট মানে হলো ডু নট। ডু নটকে ছোট করে বলা হয় ডোন্ট। ডু নটকে ছোট করে বলা হয় ডোন্ট। ইংরেজি, আবারও ইংলিশ। অংশগুলোকে জুড়ে হলো ডোন্ট ইউ স্পিক ইংলিশ? কোয়েশ্চেন মার্ক। আপনি কি ইংরেজি বলতে পারেন না? প্রশ্নচিহ্ন। আবার কিছু নতুন শব্দ শিখি। ছোট মানে লিটল অর স্মল। আমরা একটু সময় নেব এটা বুঝতে যে লিটল এবং স্মল কোথায় কখন ব্যবহার করা হয়। স্মলের প্রয়োগ বাক্যকে তুলনামূলক এবং সংবেদনশীল করে তোলার জন্য ব্যবহার করা হয়। লিটল শব্দ শুধু বর্ণনা করতে প্রয়োগ করা হয়। এটাকে আরও ভালো করে বোঝার জন্য কিছু উদাহরণ। ইঁদুর ছোট হয়। র্যাট ইজ স্মল। এই বইটা ছোট। দিস বুক ইজ স্মল। মনে আছে নিশ্চয়ই এই শব্দের অনুবাদ হলো দিস। আমার পা ছোট। মাই ফিট আর স্মল। পা হলো ফিট। মাই ফিট আর স্মল। আসুন এবার লিটলের কিছু উদাহরণ দেখি। আমার কাছে কম পয়সা আছে। আই হ্যাভ লিটল মানি। পয়সা মানে হলো মানি। আই হ্যাভ লিটল মানি। মানি স্পেলিং হলো MONEY। আমার কফিতে কিছু দুধ লাগবে। আই ওয়ান্ট আ লিটল মিল্ক ইন মাই কফি। দুধ মানে হলো মিল্ক। তাহলে আমার কফিতে কিছু দুধ লাগবে অনুবাদ হলো I want a little milk in my coffee. টম অনেক কম খায়। টম eats very little. Eats এর মানে হচ্ছে খাওয়া। টম eats very little. স্মল এবং লিটলের পার্থক্য বোঝার জন্য আরও কিছু উদাহরণ। আমি একটু একটু স্প্যানিশ বলি। I speak a little Spanish. আমার কাছে একটা ছোট বাড়ি আছে। বাড়ি মানে হাউস। তাহলে আমাদের বাক্যের অনুবাদ হলো আই হ্যাভ আ স্মল হাউস। আমার কাছে একটা ছোট বাড়ি আছে। এবার আর একটা নতুন শব্দ নিলাম, দেখা। এই ক্রিয়াটাকে ইংরেজিতে বলা হয় টু সি। দেখা এই ক্রিয়াকে ইংরেজিতে বলা হয় টু সি। টু সি, SEE, টু সি। আমি তাকে কাল দেখতে চাই। আমি চাই, আই ওয়ান্ট। ওয়ান্ট আগেই পড়েছেন আপনারা, মানে হচ্ছে চাই। তাকে, হিম, দেখতে, সি। কালকে, টুমরো। কালকের অনুবাদ হচ্ছে টুমরো। স্পেলিং হচ্ছে TOMORROW, টুমরো অর্থাৎ কালকে। আই ওয়ান্ট টু সি হিম টুমরো। আমি তাকে কাল দেখতে চাই। এই বাক্যটাতে আমরা একটা নতুন শব্দ ব্যবহার করছি
যেটা হলো টুমরো অর্থাৎ কাল। তাহলে আজ শব্দকে ইংরেজিতে কি বলবে? আজ মানে হলো টুডে, কাল হলো টুমরো, আজ হলো টুডে। এবার এই বাক্যটার পরীক্ষা করা যাক। আমি আপনাকে আজকে দেখতে চাই। আমি অর্থাৎ আই, আপনাকে অর্থাৎ ইউ। আজকে টুডে, দেখতে চাই সি ইউ, সব মিলিয়ে হলো আই ওয়ান্ট টু সি ইউ টুডে। আমি আপনাকে আজকে দেখতে চাই। আপনারা লক্ষ্য করে থাকবেন ইংরেজিতে সর্বনাম হিম অথবা ইউ ক্রিয়ার পরে অবস্থিত হয়। উদাহরণস্বরূপ তোমায় দেখব সি ইউ, তাকে দেখব সি হিম, তাদের দেখব সি দেম। নিশ্চয়ই লক্ষ্য করছেন সর্বনামের পরে ক্রিয়া এখানে অবস্থিত। আসুন এবার একটা অভিব্যক্তি দেখি। আমি করতে চলেছি, যেটা আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাম গোয়িং টু। উদাহরণ, আমি লন্ডন যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু লন্ডন। টু গো, টু গো মানে হচ্ছে যাওয়া, টু গো মানে হচ্ছে যাওয়া। লন্ডনের বানান হলো LONDON, লন্ডন। আমি লন্ডন যাচ্ছি, অনুবাদ হলো আই অ্যাম গোয়িং টু লন্ডন। আপনি করতে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু। আপনি লন্ডন যাচ্ছেন, ইউ আর গোয়িং টু লন্ডন। সে করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু। সে লন্ডনে যাচ্ছে, হি ইজ গোয়িং টু লন্ডন। আমরা করতে যাচ্ছি, উই আর গোয়িং টু। আমরা মস্কো যাচ্ছি, উই আর গোয়িং টু মস্কো। মস্কোর বানান হলো MOSCOW, মস্কো। এই প্রকার তারা করতে যাচ্ছে, দে আর গোয়িং টু। আরও একটা ছোট বাক্য, তারা কি লন্ডন যাচ্ছে? যেহেতু এটা একটা প্রশ্ন, লক্ষ্য করুন বাক্যটা কিভাবে শুরু হয়েছে। তারা কি আর দে লন্ডনে যাচ্ছে, গোয়িং টু লন্ডন। মিলিয়ে হলো আর দে গোয়িং টু লন্ডন অথবা তারা কি লন্ডন যাচ্ছে। এই অভিব্যক্তিকে আরও একবার প্রয়োগ করা যাক। আমি আপনাকে কাল দেখব। আপনি ইতিপূর্বে পড়েছেন আপনাকে দেখব মানে হলো সি ইউ। তাহলে বাক্যটা হবে আই এম গোয়িং টু সি ইউ টুমরো। কাল অর্থাৎ টুমরো। আমি আপনাকে কাল দেখব, ইংরেজিতে হলো আই অ্যাম গোয়িং টু সি ইউ টুমরো। আপনি আগে থেকে জানেন আমার কাছে আছে মানে আই হ্যাভ। এখন আই হ্যাভকে বদলে যদি আমরা আই হ্যাভ টু করে দিই তাহলে মানে দাঁড়াবে বাধ্য হওয়া। আই হ্যাভের সঙ্গে টু যোগ করে দিলে তার মানে দাঁড়াবে বাধ্য হওয়া। যেমন কি আমায় ঘুমোতেই অথবা শুতেই হবে, আই হ্যাভ টু স্লিপ। শোয়া মানে হচ্ছে স্লিপ, আই হ্যাভ টু স্লিপ। আমায় যেতেই হবে, আই হ্যাভ টু গো। হ্যাভ টু বোঝায় যে আপনাকে কিছু করতেই হবে। আমাকে আজ আপনার সঙ্গে দেখা করতেই হবে। এর অনুবাদ তাহলে কিভাবে হবে? আমাকে আজ আপনার সঙ্গে দেখা করতেই হবে। অনুবাদ হলো আই হ্যাভ টু সি ইউ টুডে। আমাকে আজ আপনার সঙ্গে দেখা করতেই হবে। এবার আমরা কিছু লম্বা বাক্য অনুবাদ করি, চলুন। আমায় কাল বিদ্যালয়ে যেতে হবে। এই বাক্যটিতে দুটো নতুন শব্দ আছে, যাওয়া যাকে ইংরেজিতে বলা হয় টু গো, বিদ্যালয় যাকে ইংরেজিতে বলা হয় স্কুল।
SCHOOL, স্কুল। স্কুল মানে হলো বিদ্যালয়। তাহলে এই বাক্যটির ঠিক অনুবাদ হলো I have to go to school tomorrow. আমায় কাল বিদ্যালয়ে যেতে হবে। আমায় প্যারিস যেতেই হবে মানে হলো I have to go to Paris. আমায় যেতেই হবে মানে হলো I have to go. অনুবাদ করা এইবার নিশ্চয়ই সহজ লাগছে, কি বলেন? এবার আরও কিছু শব্দ শিখি। আপনি কি হাসপাতালে যেতে চান? বাক্যটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। আপনি কি চান? ডু ইউ ওয়ান্ট? যাওয়া, টু গো। হাসপাতাল, হসপিটাল। হসপিটাল মানে হলো হাসপাতাল। বানানটা লক্ষ্য রাখবেন, HOSPITAL, হসপিটাল। তিনটে অংশ মিলে হলো ডু ইউ ওয়ান্ট টু গো টু হসপিটাল কোয়েশ্চেন মার্ক অথবা প্রশ্নচিহ্ন। আপনি কি হাসপাতালে যেতে চান? দুটো নতুন শব্দ শেখা যাক এবার। ঘুমোনো বা শোয়া, যার অর্থ হলো টু স্লিপ। আজ রাতে, যার অর্থ হলো দিস নাইট অর টু নাইট। আপনার মনে আছে নিশ্চয়ই কম অর্থাৎ লেস। এইবার এই বাক্যটিকে অনুবাদ করুন। আজ রাতে আমি কম ঘুমোবো অথবা শোবো। আই অ্যাম গোয়িং টু স্লিপ লেস টু নাইট। এইখানে দিস নাইট প্রয়োগ হবে না। দিস নাইটের প্রয়োগ তখনই হয় যখন সেই রাতের মধ্যেই রাতের কথোপকথন হয়। তাহলে আমি আজ রাতে কম ঘুমোবো অথবা শোবো। অনুবাদ হলো আই এম গোয়িং টু স্লিপ লেস টু নাইট। পরের বাক্যটি হলো আপনি কি কিছু বলতে চাইছেন? এটি আবার একটা প্রশ্নসূচক বাক্য। আপনি কি, আর ইউ, কিছু, সামথিং। প্রথম পাঠে পড়েছেন আপনারা, কিছু মানে হলো সামথিং। বলতে চাইছেন, গোয়িং টু স্পিক। তাহলে পুরো অনুবাদ হবে আর ইউ গোয়িং টু স্পিক সামথিং কোয়েশ্চেন মার্ক। আপনি কি কিছু বলতে চাইছেন প্রশ্নচিহ্ন। আগের ভিডিওতে আপনি দুটো শব্দ শিখেছিলেন, বেশি অর্থাৎ মোর, কম মানে লেস। এই শব্দের মতো তিনটে নতুন শব্দ দেখি যার ইংরেজি অর্থ একই। প্রায় প্রায়, মোর অর লেস। প্রায় প্রায়, সো সো। কম বেশি, মোর অর লেস। আরেকবার বলছি, প্রায় প্রায়কে মোর অর লেস অথবা সো সো বলা হয়। কম বেশিকে মোর অর লেস বলা যায়। ওপরে তিনটে শব্দের সঙ্গে জড়িত একটা বাক্য। এটা প্রায় প্রায় অসম্ভব। আমার মনে হয় এই বাক্যটা অনুবাদ করতে আপনার কোনো অসুবিধা হবে না। ইট ইজ মোর অর লেস ইম্পসিবল। অসম্ভব মানে হলো ইম্পসিবল। ইম্পসিবল, অসম্ভব। স্পেলিং হলো IMPOSSIBLE, ইম্পসিবল অর্থাৎ অসম্ভব। আপনি ইম্পসিবল শব্দটি জানলেন। এর বিপরীত শব্দ হলো পসিবল, যার বাংলা অনুবাদ হলো সম্ভব। তাহলে এই বাক্যকে চট করে অনুবাদ করুন। এটা আমার জন্য সম্ভব কিন্তু তার জন্য নয়। ইট ইজ পসিবল ফর মি বাট নট ফর হিম। এটা আমার জন্য সম্ভব কিন্তু তার জন্য নয়। ইট ইজ পসিবল ফর মি বাট নট ফর হিম। ইংরেজিতে অনুবাদ করা ক্রমশই সহজ হয়ে যাচ্ছে, কি বলেন? চট করে আরও দুটো শব্দ শিখে নিই। প্রত্যক্ষ, দেখা দেওয়া মানে ভিজিবল। বানান হলো VISIBLE, ভিজিবল মানে হলো প্রত্যক্ষ অথবা দেখা দেওয়া। খারাপ অথবা ভয়ঙ্কর অথবা ভয়ানক মানে হরিবল। বানান হলো HORRIBLE, হরিবল। আমার সঙ্গে একবার বলুন, হরিবল। আশা করছি আপনি নিশ্চয়ই নতুন শব্দ এবং বাক্যগুলো নোটবুকে লিখে নিচ্ছেন।
দয়া করে ইংরেজি বানানের দিকেও লক্ষ্য রাখবেন। এবার অনুবাদ করুন। তাকে এখান থেকে দেখা যাচ্ছে না। He is not visible from here. এখান থেকে কিছু তারা দেখা যাচ্ছে। Some stars are visible from here. তারা মানে হচ্ছে স্টার। Some stars are visible from here. এখান থেকে কিছু তারা দেখা যাচ্ছে। টমকে ভয়ানক দেখাচ্ছে। Tom looks horrible. Tom looks horrible. Horrible মানে হচ্ছে ভয়ানক অথবা ভয়ঙ্কর। এবার পুনঃপাঠের পালা। আমার কাছে তার জন্য একটা কুকুর আছে, কিন্তু তার একটা বিড়াল দরকার। I have a dog for him, but he needs a cat. আমার কাছে তার জন্য একটা কুকুর আছে, কিন্তু তার একটা বিড়াল চাই। I have a dog for him, but he wants a cat. নিশ্চয়ই মনে আছে দরকার মানে হলো need, চাই মানে হলো want. আমি ইংরেজি বলি। I speak English. আপনি কি ইংরেজি বলেন? Do you speak English? Question mark মানে হলো প্রশ্নচিহ্ন। আপনি কি ইংরেজি বলতে পারেন না? Don't you speak English? Question mark. মনে আছে নিশ্চয়ই don't মানে হলো do not. Do not কে ছোট করে ইংরেজিতে বলা হয় don't. আমি একটু একটু স্প্যানিশ বলি। I speak a little Spanish. আমার কাছে একটা ছোট ঘর আছে। I have a small house. আমি তাকে কাল দেখতে চাই। I want to see him tomorrow. আমি আপনাকে কাল দেখতে চাই। I want to see you tomorrow. আমি লন্ডন যাচ্ছি। I'm going to London. আপনি লন্ডন যাচ্ছেন। You are going to London. সে লন্ডনে যাচ্ছে। He অর্থাৎ পুংলিঙ্গ অথবা she অর্থাৎ স্ত্রীলিঙ্গ। He or she is going to London. সে লন্ডনে যাচ্ছে অর্থাৎ he or she is going to London. আমরা মস্কো যাচ্ছি। We are going to Moscow. তারা কি লন্ডনে যাচ্ছে? Are they going to London? আমি আপনাকে কাল দেখব। I am going to see you tomorrow. আমাকে আজ আপনার সঙ্গে দেখা করতেই হবে। I have to see you today. মনে আছে নিশ্চয়ই have to মানে হলো বাধ্য হওয়া। আমায় কাল বিদ্যালয়ে যেতে হবে। I have to go to school tomorrow. আমায় প্যারিস যেতেই হবে। I have to go to Paris. আপনি কি হাসপাতালে যেতে চান? Do you want to go to the hospital? Question mark. আজ রাতে আমি কম ঘুমোবো। I'm going to sleep less tonight. Tonight মানে আজ রাত। আপনি কি কিছু বলতে চাইছেন? Are you going to say something? এটা প্রায় প্রায় অসম্ভব। It is more or less impossible. অসম্ভব অর্থাৎ impossible. অসম্ভবের বিপরীত হলো সম্ভব অর্থাৎ possible. এটা আমার জন্য সম্ভব কিন্তু তার জন্য নয়। It is possible for me but not for him. তাকে এখান থেকে দেখা যাচ্ছে না। He is not visible from here. তাকে এখান থেকে দেখা যাচ্ছে না। He is not visible from here. এখান থেকে কিছু তারা দেখা যাচ্ছে। Some stars are visible from here. Some stars are visible from here. টমকে ভয়ানক দেখাচ্ছে। Tom looks horrible. Tom looks horrible.